মাধ্যমিকের মেধা তালিকায় পঞ্চম স্থানে হুগলির আরামবাগ মহকুমার দুজন, গোঘাটের কামারপুকুর রামকৃষ্ণ মিশন বহুমুখী বিদ্যালয়ের চৌধুরী মোহাম্মদ আসিফ ও গৌরহাটি হরদাস ইনস্টিটিউশনের সিঞ্চন নন্দীর প্রাপ্ত নম্বর 691। চৌধুরী মোহাম্মদ আসিফের বাড়ি গোঘাটের আমডোব গ্রামে। তার লক্ষ্য চিকিৎসক হওয়া, আর গৌরহাটির বাসিন্দা সিঞ্চনের স্বপ্ন ইঞ্জিনিয়ার হওয়া। শরীরের যে কোনো ব্যথা, মেরুদণ্ডের সমস্যা, কোমর ও হাঁটুতে ব্যথা, হাঁটতে সমস্যা দূর করতে আজই চলে আসুন শিওর কিওর থেরাপি সেন্টারে। এখানে ডাক্তার ও অভিজ্ঞ নার্স দ্বারা অত্যাধুনিক যন্ত্রপাতির মাধ্যমে লেজার থেরাপি, টেন্স থেরাপি সহ ইউএসটি থেরাপি ও প্যারালাইসিস রোগীদেরও থেরাপি করা হয়। আমাদের ঠিকানা দহরকুন্ডু, বটতলা, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 8617454644। খুবই ভালো লাগছে, আর এতটা তো আশা করিনি, তবে ভালোই হয়েছে। সবাই খুশি। কিভাবে পড়াশোনা করেছো, কিভাবে প্রস্তুতি নিয়েছো? মাধ্যমিক প্রস্তুতি ভালোই ছিল। আমার অঙ্কটা করতে বেশি ভালো লাগতো, আর রাতের দিকে পড়াটা বেশি প্রেফার করতাম। দিনের বেলাও পড়তাম, রাতের দিকে 3টে-4টে অবধি জেগে পড়তাম। এই যে ফলাফল, এর ক্রেডিট মানে পাশে কাকে কাকে পেয়েছো? শিক্ষক, বাবা মা, বাড়ির সবাই, আর স্কুলের শিক্ষক, প্রাইভেট টিউটার সবাইকে পেয়েছি। কতজন শিক্ষক ছিল? আমার 9জন শিক্ষক ছিল, 7টা স্পেশাল বাড়িতে আসতো, আর 2টো ব্যাচ ছিল। কত ঘন্টা করে পড়তে দিলে? দিনে তেমন থাকেনি, যেদিন মন হতো তেমন পড়তাম। পড়াশোনার পাশাপাশি কিছু খেলাধুলা বা না, কিছু খেলাধুলা বলতে ক্রিকেটটা মাঝে মাঝে খেলতাম, তেমন রেগুলার নয়। আগামী দিনে যারা মাধ্যমিক দেবে তাদের জন্য কি বলবে? তাদের জন্য বইগুলো খুঁটিয়ে পড়তে হবে, তাহলেই হবে। খাওয়া দাওয়া কি ভালো? খাওয়া দাওয়া তেমন বলতে মাংসটাই পছন্দ করি, আর মিষ্টি খেতে ভালোবাসি। আগামী দিনে কি হওয়ার ইচ্ছা আছে? আগামী দিনে ইঞ্জিনিয়ার। কেন ইঞ্জিনিয়ারটা বেছে নিচ্ছ? আমার পছন্দের ফেভারিট। তোমার নামটা? আমার নাম সিঞ্চন নন্দী। স্কুলের নাম? মাধ্যমিক পরীক্ষায় 2025 শিক্ষাবর্ষে পশ্চিমবঙ্গের মধ্যে পঞ্চম স্থান অধিকার করেছে রাজ্যে। আমার প্রাপ্ত নম্বর 691। কেমন লাগছে? খুবই ভালো লাগছে। স্কুলের জন্য র্যাঙ্ক আনতে পেরেছি। স্কুল থেকে অনেক সাপোর্ট করেছে, বিশেষ করে হোস্টেলের থেকে শেষ 2010-এর পর আবার আমাদের হোস্টেল থেকে আমরা র্যাঙ্ক আনতে পেরেছি। খুবই ভালো লাগছে। কাকে বেশি এটা দেবে? বলতে গেলে বেশিরভাগ সময় আমরা হোস্টেলেই থাকতাম, যেহেতু হোস্টেলে হোস্টেল মহারাজ, হোস্টেলে বিভিন্ন দাদারা, টিচাররা, তারা আমাদের সাপোর্ট করেছে, আমাদের অনেক অনুপ্রেরণা জুগিয়েছে, মোটিভেশন দিয়েছে। তাছাড়া মা বাবা দুজনই দেখা করতে আসতেন, তখন অনুপ্রেরণা দিতেন, সাপোর্ট দিতেন। সবারই কৃতিত্ব একের সাথে। কতক্ষণ পড়াশোনা করতে? প্রথম পড়াশোনা বলতে গেলে হোস্টেলে যেমন সকাল রাত্রি থাকতো, তাছাড়া নর্মাল স্কুল ডেতে সকাল রাত্রি হতো। আর ছুটির পর থেকে আমরা সকাল রাত্রি নিয়মিত পড়াশোনা করতাম, আর স্কুল টাইমটা যেটা ফাঁকা থাকতো ওই টাইমটায় আমরা প্রায় 4 ঘন্টা ওই সময় পড়তাম, আর এমনি নর্মাল সময় 4 ঘন্টা, 8 ঘন্টা মোটামুটি হয়ে যেত পড়াশোনা। এরপরে কি করবে বলে? এরপরে আপাতত বিজ্ঞান বিষয়ে পড়াশোনা করব, এবার ডাক্তারির দিকে আমি যাওয়ার ইচ্ছা আছে। বাড়ি কোথায়? আমার বাড়ি গোঘাট থানার অন্তর্গত শাওরা পঞ্চায়েতের আমডোবা গ্রাম। আর কি পারদর্শী পড়াশোনা বাদে আমি চেষ্টাই করতাম, যেহেতু আমাদের স্কুল বহুমুখী বিদ্যালয়, সেই জন্যে আমি পড়াশোনা বাদে সকল খেলাতেই পারদর্শী। ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, ভলিবল, এছাড়া আমার কালচারালেতেও বক্তৃতা, আবৃত্তি, প্রবন্ধ লেখা, এগুলোতে ইন্টারেস্ট আছে, এবং আমি স্কুলের সব কিছুই এতেই থাকতে চাই। আমাদের স্কুলে লক্ষ্য যেটা বহুমুখী প্রতিভার বিকাশ ঘটানো, আমি সেদিক থেকে সব কিছুতেই নিজেকে চেষ্টা করি, সব কিছুর মধ্যে নিজেকে ইনভলভ রাখার জন্য। তোমার নাম? আমার নাম চৌধুরী মোহাম্মদ আসিফ।